আর যারা এখন এই ধোয়া তুলছে 24 আগস্টের 5 তারিখের পর থেকে, তাদের দলের রাজাকারের সংখ্যা 1024 জন। এই সত্য কথাগুলো তো প্রচার করেন না। ঝাঁঝর যদি এসে সইকে বলে তোমার পেছনে ফোঁটা, ওর দাঁত মুখ সব খুলে ফেলা দরকার না? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরে? আজ এই দেশে যারা ঝাঁঝর, কোনো চরিত্র নেই তাদের, কোনো চরিত্রই নেই, কোনো চরিত্র নেই। শুধু বলি না কোনো চরিত্র নেই, এমনি বলি না। আপনি দেখান একটা আগস্টের 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল, এইভাবে যারা জীবন চালাচ্ছে, তারা বলে এতদিন খাইনি এখন খাবো না। এতদিন তো বাংলাদেশ জামাত ইসলামও খায়নি, তারা খেতে পারে না। 56,000 বর্গ মাইলে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অন্য বানানো বহু দোষ দিয়েছে, চাঁদাবাজি করেছে, এই দোষ আজও দিতে পারেনি। আলহামদুলিল্লাহ। এই জন্য সেই সংগঠন কর্তৃক আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমার মনে হয় সারা বাংলাদেশের সব জায়গায় কোরআনওয়ালা মানুষগুলোই কোরআনের আয়োজন করা দরকার। কারণ এই দেশ এখন দুই ভাগ। আপনি গোপনে কিছু করেও, প্রকাশ্যে কিছু করেও না, একেবারে ফাইনাল কথা, এই দেশে এখন দুই দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। কি কথা বলেন না কেন? সুতরাং এতদিন এখানে লক্ষাধিক মানুষ যারা আসতো, এগুলো মানুষ নামে শয়তান। আর আজকে যেগুলো বসে আছে, এগুলো সব আল্লাহর দলে, উলাইকা হিজবুল্লাহ। এগুলো আল্লাহর দলের বাইরে কেউ নেই এখানে। এই কথা বলা লাগবে। সুতরাং আমাদের এই মাঠ ভর্তি মানুষ দরকার নেই। আমার এখানে 10 জন হলেই 10 জনে আমরা চাই বদরের ময়দানের মতো যেন 313 জনের মতো হয়। বাংলাদেশ জামাতে ইসলামী সারা বিশ্বের একটা পরিচিত নাম। এটা প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী দরবারে ইলাহিতে এই গুরুত্বপূর্ণ সময়ে, রাতের বেলা, রবিউল আউয়াল মাসে শুকরিয়া আদান সকলে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে খুশি। এদিকে তাকা। পৃথিবীর মানুষকে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে উনি খুশি, কিন্তু মানুষ এই 4টা পেলে নারাজ হয়ে যায়। আল্লাহ খুশি দিতে পেরে, মানুষ নিতে পেরে খুশি না বেজার? বেজার। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, 1 নম্বরে আল্লাহ যদি কারো ঘরে কন্যা সন্তান দিতে পারে আল্লাহ খুশি হয়। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, সে যেই হোক, প্রাথমিকভাবে কন্যা পেলেই মানুষ নারাজ। এই যে মেয়ে হলেই মানুষ নারাজ হয়ে যায়, এই স্বভাব কোনো মুসলমানের না, কোনো ইমানদারের না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, আল্লাহ বলেন যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন, কাফের যারা তাদের মুখ কালো হয়ে যাবে। আরে কন্যা হয়েছে কথা বললে মুখ কালো হয় কাদের? আর বাংলাদেশে কালো হয় কাদের? আপনি টের পাচ্ছেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছেন, এই জন্য এটা দিলেন। নবীজি বলেন, আল্লাহ পাক যদি কাউকে একটা কন্যা দেয়, সে যেন বিশ্বাস করে আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু কি বললাম? কিন্তু কি? 4টা শর্ত পূরণ করা লাগবে এই মেয়েটার পেছনে। 1 নম্বরে, মেয়েটা যখন দুনিয়াতে আপনার ঘরে আসবে আপনি খুশি হবেন। 2 নম্বরে, তার পেছনে খরচ করবেন। 3 নম্বরে, তাকে দ্বীনের শিক্ষা দেবেন। 4 নম্বরে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। আল্লাহ পাক শুধু জান্নাত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার রহমত আপনার সাথে রাখবে। সিস্টেমরা আমরা পাল্টিয়ে ফেলেছি। মেয়ে হলে খুশি, প্রথমটাই নেই, বেজার হয়ে যায়।
আমি কোরআনে মেয়ে লোকের আলোচনা যত জায়গায় পড়েছি দেখেছি আল্লাহ ছেলে এবং মেয়ের কথা বলতে গেলে আগে মেয়ের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখিরি আয়া। সূরা শুরা এসেছে, তিনি সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ আয়াত শুরু করার প্রথমেই মেয়ে লোকের নাম নিলেন। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। কেন আল্লাহ আগে যাকে ইচ্ছা ছেলে দেন মেয়ে দেন বলতে পারতেন না? মুফাসসির বলেন আল্লাহ মেয়ের নাম আগে নিয়েছে এই জন্যে আল্লাহ পাক নিজেই মেয়েদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবী আমার কাছে কিছুই ভালো লাগে না, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে মেয়ে মানুষ। এখানে মেয়ে লোক বলতে গিয়ে নবী ইমরাতি একালিফ টান দিয়েছেন। মেয়েদের ভেতরে আমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মায়া লাগে আমার নিজের স্ত্রী। আমাদের কাছে অনেকের নামাজ ভালো লাগে, অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে স্ত্রীও ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা। নাউজুবিল্লাহ। মানে আজ যে পরকীয়া প্রেম হচ্ছে কি এমনি হয়? নিজেরটা ছাড়া অন্যেরটা যখন বেশি ভালো লাগে তখনই তো মানুষ লাইন করে। কথা বলে না কেন? এলাকায় আছে কিনা জানি না, যদি থাকে এই মুহূর্তে আপনি তওবা করা লাগবে। যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, নয়তো আস্তে আস্তে আপনার চেহারার যে এর ভেতরে যে নূর আল্লাহ দিয়েছে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত থাকে তাদের চেহারার নূর নষ্ট হয়ে যায়। 2 নম্বরে তাদের রিস্কের বরকত আল্লাহ কমিয়ে দেয়। 3 নাম্বার, এই লোকটা যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এত বড় ভয়ঙ্কর কথাগুলো শোনার পরে কারা এই পাপ ছেড়ে দিতে রাজি আছেন? হাত তোলেন তো। 2 হাত তুলেছো তুমি, দাড়িওয়ালা মানুষ, লজ্জা থাকা দরকার। কার সাথে লাইন আছে জিজ্ঞেস করেন তো। আমার মনে হয় ভাবির সাথে লাইন আছে। না না, আমি হাসির জন্য বলি না। আমি 1 হাত তুলতে পারতেন, তাও হালকা। ও 2 হাত মিলেছে এইভাবে। যদি কেউ থেকে থাকেন আশা করছি ওনার মতো ছেড়ে দেবেন। বিশ্বনবী জানিয়েছেন, কোন ঘরে যদি একটা আল্লাহওয়ালা মেয়ে লোক থাকে, ওই বাড়িওয়ালা যেন বিশ্বাস করে জান্নাতের একটা টুকরা আল্লাহ তাকে দিয়েছে। এখানে যারা বাবা আছি, মেয়ের বাবা, এই যে 4টা কথা বললাম, যেটা করলে কিয়ামত পর্যন্ত, শুধু ইলা ইয়াউমি, ইলা দুনিয়া পর্যন্ত নবী দেননি, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তার উপরে থাকবে। তাহলে 1 নম্বরে আপনি খুশি হবেন, 2 নম্বরে তার পেছনে আপনি খরচ করবেন সাধ্য মতো, 3 নম্বরে তাকে দ্বীন শেখাবেন, 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। যদিও বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ধরা হয় 18 বছর, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স ধরা হবে যেই দিন তার শরীর খারাপ হবে ওই দিন থেকে। এটা 10 বছরে, 12 বছরে, 15 বছরে, 18 বছরে হতে পারে। সম্মানিতা মা বোন যারা বসে আছেন, এখানে একটা মাসলা বলি। অনেকেই বেহুশ আছেন, এ বিষয়ে কোনো খবর নেই, হুঁশ নেই। নামাজ কিন্তু ফরজ, রোজা কিন্তু ফরজ। অনেকে হেলায় খেলায় নষ্ট করে নামাজও শুরু করে, রোজাও রাখে, কিন্তু একেবারে মধ্যম বয়সে না। মেয়েদের যেই দিন শরীর খারাপ হবে ওই দিনের পর থেকেই পবিত্র হয়ে তার নামাজ যে আরম্ভ হয়ে গেল জীবনে, রোজা যে আরম্ভ হয়ে গেল, কোনোদিন সে আর এগুলো ছাড়তে পারবে না।
শুধু মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে ওর জীবনে নামাজও বাদ নেই, রোজাও বাদ নেই। কথা বোঝা গেছে? এই মাসলাটা যারা জানতেন না আজকে থেকে আমল করবেন। আপনার মেয়ে যদি 10 বছরে বা 12 বছরে 15 বছরে শরীর খারাপ হয়েছে, আপনার স্ত্রী তো জানে, ওর পরে কোনোদিন যেন এই মেয়েটা আর ফরজ নামাজ বাদ দিতে না পারে। যদি হেলায় খেলায় নষ্ট হয়ে যায়, আপনার আমল নামায় কবিরা গুনাহ উঠতে থাকবে। এই যে নামাজ পড়লো না আপনার এই মেয়েটা, বালেগা হওয়ার পরেও কিয়ামতের দিন এই মেয়েটাকে যখন সর্বপ্রথম আল্লাহ তুলবে, আপনারা জানেন সবাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করবে, তোমার শরীর খারাপ হয়েছিল 13 বছর বয়সে, আর নামাজ আরম্ভ করেছো 20 বছর বয়সে, এই 7টা বছর যে নামাজ পড়ো নাই, কার আন্ডারে ছিলে? এই মেয়েটা সে নির্দ্বিধায় ওই দিন কিন্তু আপনার দোষ দেবে। কথা বলেন না কেন? নির্দ্বিধায় বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে এসেছে, রব্বুল আলামিন বলেন, কাফেরেরা ওই দিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখান, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত জিন আর মানুষদের যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা নিজেরা হেদায়ের উপরে চলতো, আমাদেরকে চালাতো না, ওদেরকে ডাক দেন। এখানে ডাক দেন বলতে ডাক দেওয়া হবে সর্বপ্রথম তার গার্জিয়ান, মা আর বাবা, বড় ভাই, এদেরকে। নিজে কিভাবে কি করবে জানো? এই সন্তানটা মাকে আর বাবাকে দেখার পরে বলবে, কাছে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ কদম দিতে পারতেন, আকদাম বহু বচন দিয়েছেন। আপনার এই আদরের মেয়েটা, আপনার আদরের ছেলে আপনাকে ডাক দিয়ে নিচে ফেলবে আর মুখের উপরে জোড়া লাথি দেবে। আপনার মেয়ের বয়স এখন 17 বছর। আমার জাদু ঘুমাচ্ছে, ঘুমা করে, নামাজে দরকার নেই এখন, অথচ এই জাদু আপনার মুখে জোড়া লাথি মারবে। আমি এটা বানালাম না, বলেন? এখানে হাজারো মানুষ আমরা এরকম চরিত্রের আছি। বহু মানুষ আমি জানি, ছেলেকে মেয়েকে মহব্বতে ভালোবাসায় ফজরের নামাজে ডাকতে চায় না। এমনকি এমন বউ আছে, ডাক দিলে আবার রাগ করে। হ্যাঁ, অতটুকু মানুষের আবার নামাজ কিও, ঘুমাচ্ছে ঘুমাক, সকালে প্রাইভেট আছে, তো প্রাইভেটে আগে হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব যে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন কি বলেছে আসসালাতু খায়রুম মিনাল প্রাইভেট? বলেছে? আপনি কোন কারণে ঘুমাচ্ছেন? আশা করছি যাদের মেয়ে আপনি খোঁজ নেবেন, যদি আপনি দেখেন আপনার স্ত্রীর কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে আপনার মেয়ে অন্তত এখন 15 বছর, 14 বছর থেকে তার শরীর খারাপ আরম্ভ হয়েছে, কোনো ছাড় নেই, নামাজ তাকে পড়তেই হবে। নয়তো ওই মেয়ের কারণে কিয়ামতের দিন শেষে আবার জাহান্নামে শুধু যাবেন না, লিয়াকুনা মিনাল আসফালিন, বলবে আল্লাহ একে তো জোড়া লাথি মুখে দেব, আমি যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাব। আসফালা সাফিলিন ইসমে তাফসিলের সিগা, এত নিচে জাহান্নামে নিয়ে যাব যার নিচে আর কেউ যায় না। কে বলবে এটা? আপনার আদরের এই 14 বছরের মেয়েটা। বলেন নাউজুবিল্লাহ। নবীজি এজন্যই জানিয়েছেন, মেয়ে যখন আসবে খুশি হবা, কারণ 4 জন ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে এসে বলে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যা আদর করবে, দিন শেখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে পারবে,
কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাদের দোয়া তার সাথে থাকবে। এই জন্য আল্লাহ কোনো বাড়িতে যদি মেয়ে দেয় আল্লাহ খুশি। আল্লাহ বলেন আমি আরেকটু যখন খুশি হয় ওই বান্দার উপরে তখন তাকে রোগ আর ব্যাধি দেই, অথচ এইটা পেলে আমরা নারাজ। আপনি কি জানেন আপনার শরীরে যে ফোঁট বের হয়, এই ফোঁট বের হওয়ার কারণে আপনার পাপ মাফ হয়। শরীর যে গরম হয়, জ্বর হয়, এই জ্বরের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যায়। আপনি হোঁচট খেয়েছেন, একটু ব্যথা লেগেছে, রক্ত বের হয়ে গেছে, যা পেয়েছেন কষ্টটা, এর কারণে আপনার একটা পাপ মাফ হয়ে গেছে। এই জন্য মুমিনের কাছে যদি রোগ আর ব্যাধি আসে আল্লাহ বলেন আমি তার উপর আর একটু বেশি খুশি, এই জন্য তাকে মাফ করার এই চিন্তা। কিন্তু আমরা নারাজ হই অনেকে। 3 নম্বরে আল্লাহ বলেন আমি যদি আর একটু বেশি খুশি হই এই বান্দার উপরে তখন তার বাড়িতে আমি মেহমান পাঠাই। কিন্তু এখানে আমরা যারাই আছি, যে আছি না কেন, মানুষের যে আচরণ স্বভাব সুলভ, মেহমান দেখলে খুশি হওয়া দূরের কথা, অধিকাংশ মানুষ নারাজ। আল্লাহ বলেন আমি মেহমান পাঠালে একটু বেশি খুশি হই, আর আমরা নারাজ হয়ে যাই। 4 নম্বরে যখন বান্দার উপরে একেবারে খুব বেশি খুশি হয়ে যায়, ফাইনাল, তখন আমি সেই এলাকায় বৃষ্টি নাজিল করি। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয় দুনিয়ায় 4টা কাজে, কিন্তু বান্দা বান্দি দুনিয়ায় এই 4 কাজ করতে পেরে খুশি। 1 নম্বরে মানুষ খুশি হয় যৌতুক পেয়ে, আর আল্লাহ নারাজ হয় এইটা দেখলে। এর সেনায় দায় যৌতুক নেই। পাশের জেলা আমার কুষ্টিয়া, সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই 2 মহিলা এতদিন আমাদের মাথার উপরে ছিল, যৌতুক নামে মানবতার সাথে এই মহা কৌতুক আজও বন্ধ করতে পারে নাই। এখন যিনি আছেন তিনিও পারছে না। আশা করছি আগামীতে ইসলাম আসলে এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে। এখানে মনে হয় যৌতুক খাওয়া কেউ নেই। অনেক সন্তান খেতে চায় না, বাধ্য হয় তার বাবা আর মায়ের কারণে। এ বাবা বানা এটা ডাইনি। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আমি পেয়েছি, কেউ যদি যৌতুকের টাকা খাওয়ার ইচ্ছা করেন, এই ইচ্ছাকে দাবিয়ে রাখার জন্যে আপনি নিজের পায়খানা নিজে খেয়ে ফেলবেন। কি নাউজুবিল্লাহ বলেন কেন? আপনি যদি এইটা শুনে নাউজুবিল্লাহ বলেন, পায়খানা খেলে একটা গুনাহ হয় মাত্র, আর যৌতুকের টাকা নিলে ডবল গুনাহ হয়। 1 নম্বরে কবিরা গুনাহ, 2 নম্বরে জুলুমের গুনাহ। যারা এই কাজ করছেন আপনারা বন্ধ করেন। বিশেষ করে এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এর মতো ছোট লোকই কাজ কারবার দুনিয়ায় আর হয় না। কোন কারণে বরযাত্রী যান? এটা এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে, অথচ ইসলাম থেকে যেটা এসেছে এখানে অধিকাংশ মুসলমান এই কাজ করে না। সেটার নাম অলিমা। কি মুসলমানেরা বিয়ে করবে কি বরযাত্রী না অলিমা? এখানে কারা অলিমা করেছেন হাত তোলেন তো। এই আন্দাজে হাত তোল, অলিমা বসো। না, এই যে হাত তুলেছে এর কি এখনো বিয়ে হয়েছে নাকি অলিমা বসেও? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, আর বরযাত্রী নিয়ে যায় কার বাড়ি? যেহেতু ইসলামে এটা নেই, আজকে থেকে এই সংস্কার ঝিনাইদহ জেলা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। এটা বাকি 63 জেলায় ছড়িয়ে যাবে, এটা রেকর্ড হচ্ছে। আমরা আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনে কোনোদিন আর বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কারা যাবেন না হাত তোলেন তো বরযাত্রী জীবনে? আর অনেকে হাত তুলছে না, ধান্দায় আছে। আমি কি হাদিস কোরআন বানাচ্ছি? আপনি যদি কোরআনের কথা হাদিসের কথা শুনেও না মানে, তা আপনার এখানে আসার দরকার কি? বলেন, আপনাকে বলা লাগবে?
জীবনে কোনোদিন আর বরযাত্রী খাইতে যাব না, দাওয়াত পেলেও যাব না। বলবো না অলিমা দাওয়াত দেন যাব। কারা কারা বরযাত্রী যাবেন না হাত তোলেন। হ্যাঁ তোলেন, তাড়াতাড়ি তোলেন। বরযাত্রী খাওয়াচ্ছে। বারবার এত করে বলছি, কারণ আছে, কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই, আমার বাসা লাগবে না। না যদিও আমি বানিয়ে বলছি না, এটা হাদিস কোরআন, কিন্তু আমরা মেনে নিতে চাই। ভাই আল্লাহ আমাকে দেয়নি ছেলে, মেয়ে দিয়েছে, কিন্তু যৌতুকের টাকা নেওয়া। আল্লাহ পাক বলেন, আমি যদি আর একটু বেশি রেগে যাই কারো উপরে, আমি তখন দেখি এই লোকটা গীবতে লিপ্ত। তার মানে আল্লাহ পাক বেশি রেগে যান মানুষকে গীবত করতে দেখলে। অথচ বাস্তবতায় দেখলাম এখনো চলছে বাংলাদেশে গীবত। তো দূরের কথা, গীবতের উপরের আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। সেইটা এই দেশে সব চাইতে বেশি হচ্ছে। গীবত বলা হয় কাকে? কারো ভেতরে কোনো দোষ আছে, ওই দোষের কথা যদি তার অনগাছরে বলেন, সে যদি রাগ করে শুনলে, এইটার নাম গীবত। আর এইটার উপরে আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। ওইটা কি? আপনি আন্দাজে একজনের উপরে কোনো দোষ চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই দোষ করে নাই, ওইটার কারণে সে জাতির কাছে কালার হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল তার। এরকম দোষ তো দেশে নেই। এই যে নির্বাচন চলছে ডাকসুতে, এমন এমন দোষ এক একজনের উপরে দিচ্ছে এক একজন, অথচ ওই দোষ তার ভেতরে নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দোষগুলো অনেকের উপরে চাপানো হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাইয়াকাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধমূলক কাজগুলো করে বেড়ায়, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এটা সবচাইতে বেশি করছে, এখন আমি নাম নিলাম না, সেই লোক কে? সবচাইতে বেশি করছে এখন এই লোক, নাম নিলাম না কোন লোক, সেই লোক। আশা করছি সে বুঝবে, সে যেন থামে। আপনি সাদিক কায়েমের উপরে, ফরহাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছেন, ওই বিষয়ে কি তারা কিছু জানেই না? বিশ্বাস করেন আল্লাহর কসম, যে দোষ তাদের উপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন, বদনাম করতে চাচ্ছেন, ওই দোষ তো তারা করে নাই। ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হবেন দুনিয়ায়, আপনি দেখবেন কি হয় আপনার। পৃথিবীতে এটা চির সত্য, ধ্রুব সত্য কথা, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করে না, তার উপরে যদি ওই অপরাধ কেউ চাপিয়ে দেয়, মহান আল্লাহ তাকে দিয়ে ওই অপরাধ আগে করায়। হাসিনা এই দেশে 15.5 বছরে বহু আলেমের উপরে এমন মিথ্যা তহমত চাপিয়ে দিয়েছিল, যে বিষয়ে আলেমরা জানতই না। কথা বলে না কেন? আরে ভাই, আমি নিজে তো ভিকটিম। আমার উপরে দেশ চাপিয়ে দিয়েছিল যেটা, ও বিষয়ে আমি জানতামই না। আমার মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতাছে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ আল্লাহ এমন একটা বাতাস ঘুরিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে এখন সব চাইতে বড় জঙ্গিদের তালিকায় হাসিনা। ওর মতো ফ্যাসিস্ট যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে ওইভাবে বিদায় দিচ্ছে। বাশার আল আসাদকে দিয়েছে, এই যে আজকেও দিয়েছে একজনকে, নেপালে না, বিক্ষোভ করতে গিয়ে ছেলে মেয়েরা জনতারা আগুন লাগিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বউ পুড়িয়ে মরে গেছে।
এটা তো আল্লাহ সিম্পল দেখাচ্ছে, এটা কিন্তু কোরআনের কথা। দুনিয়ায় যদি কেউ কোনো অপরাধ না করে তার উপরে দোষ আপনি চাপিয়ে দেবেন, আপনাকে দিয়ে ওই দোষ আল্লাহ করাবেই, নয়তো আপনার মরণ হবে না। অনেকে আবার এই জায়গায় একটা সুযোগ খোঁজে যে মরণ যদি না হয় তাহলে বেঁচে থাকতে তো পারবো। কত বড় শয়তান বলেন। তাহলে আল্লাহ নারাজ হয় কখন? যখন দেখেন এই লোকটা গীবত করছে। আল্লাহ সবচাইতে রেগে যায়, এর উপরে আর একটা আছে। 3 নাম্বারটা পেয়েছি আমি। আল্লাহ পাক বলেন আমি আরো রেগে যাই যখন বান্দার উপরে দেখি এই লোকটা মিথ্যা কথা বলছে। এটা তো আর দেশে নেই। 63 বছরের জীবনে, অথচ আমাদের যিনি আদর্শ, আমি যে বললাম সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এমনি দেয়নি। 63 বছরের জীবনে এই মানুষটা একটা মিথ্যা কথা বলেনি। সেই লোকটার জীবন চরিত্র নিয়ে আজকে আলোচনা হবে। অথচ আপনারা যারা আদর্শ মেনে আনন্দে লাফান, তার জীবনে পুরাটাই মিথ্যা দিয়ে ভরা। ঝিনাইদহবাসী এখানে শুধু এই হাজারো মানুষ শুনছে না, এটা রেকর্ড হয়ে তামাম দুনিয়া চলছে। এখন সারা পৃথিবীর মানুষকে জানাবো, যাদের আদর্শ অনুসরণ করেন বিবেকের কাছে একটু প্রশ্ন করেন ওই লোকটা আসলে চরিত্রবান কিনা। যদিও অনেকের রাগ হয় বলে ডাইরেক্ট বলা দরকার কি, আপনি গোপন রাখতে পারেন না। না, সত্য কোনোদিন গোপন থাকে না। বাংলাদেশে এখন চরিত্রবান সত্যই মানুষ যদি ছাত্র সংগঠনে আপনি খুঁজতে চান, ইসলামপন্থী ছাত্র সংস্থা ছাড়া আপনি খুঁজে পাবেন না। যারা ইসলাম দিয়ে রাজনীতি করে আপনি দেখেন, সে যারাই হোক, যারা ইসলাম দিয়ে রাজনীতি করে, সে ইসলামী ছাত্র শিবির হোক, ইসলামী ঈশা ছাত্র আন্দোলন হোক, আর অন্যান্য যত দল আছে, যারা ইসলাম দিয়ে রাজনীতি করে, এই ছেলেদের চরিত্র এখনো পর্যন্ত ঠিক আছে। ইসলামের বাইরে যারা রাজনীতি করে ওদের চরিত্র বলতে কি আছে আপনি দেখান। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এখনো পর্যন্ত এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নেই? আজকে একজন এরকম বেয়াদবি করছিল দেখলাম। শিক্ষকের সামনে যদি টেবিলে চাপড় দিয়ে চোখ গরম করে তুই তোকারি করতে পারে, ও জীবনে কি করবে? আমাদের ইমাম, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এমনিতে এত বড় হননি। তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন। ছোট বয়সে তার মা দিয়েছে তাকে মাদ্রাসায়, মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলিফ বা তা সা। উনি প্রতিদিন এই কায়দা আমপারা কোরআন যায় বলেন, কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায়, আবার আসে, কিন্তু পায়ে জুতা নেই। শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা, বলছে ওস্তাদ জুতা কেনার পয়সা টাকা আমার কাছে নেই। আমার মাও গরিব মানুষ। ওস্তাদ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে, মাথায় টুপি লাগিয়ে দিয়েছে। পরের দিন আবার এসে তাকে খালি পায়, মাথা তো খালি ছিল, টুপি নাই, দিলাম তোরে আমি আর কি দেব। শেষে উস্তাদ একটা ছিঁড়া স্যান্ডেল ছিল, জুতা চামড়ার, বলছে এইটা নিয়ে যা, তোর যখন কিছু নেই এইটা পাই দিয়ে অন্তত আসবি। আল্লাহর বান্দা নোমান বিন সাবেত, যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলি, বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে। জুতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয়, সতীর মতো দেখতে, চামড়ার মতো, ওইটা দিয়ে উনি সেলাই করেছে, মাকে দিয়ে উনি টুপি বানিয়েছে। পরের দিন যখন আসে তাকে খালি পায়। ওস্তাদ রেগে গেছে, তোরে দিলাম আমি স্যান্ডেল বা জুতা, পায়ে না দিয়ে খালি পায় কেন?
ইমাম আবু হানিফা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে? আমি নিজে আমার মাকে দিয়ে পানি গরম করি, ওইটা এই যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি এখন এই যে সেলাই করে টুপি বানিয়ে ফেলেছি। এলেম এমনি আসে আপনার কাছে? আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ অজু করছে, শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, বয়স 7 বছর। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বাকিটার বললাম না। ছাত্র তো এইটাও ওইটাও, একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে। জানোয়ার যেন আরো তৈরি হয় সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে। এই জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, কিন্তু মাওলানা নেয়নি। আমরা চাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যেই কয়দিনই আছেন একটা কিছু করে যান, যেন আপনি অমর হয়ে থাকতে পারেন। ফেব্রুয়ারির 12 তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেবেন, নেন, কিন্তু এমন একটা কাজ আপনি 92% মুসলমানের দেশে করে যান, এই দেশে আগামীতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তারা 5 পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায়। একজন করে আলেম শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে আপনারা নেই? বলেন বলেন, দাবি আছে কার কার? এই দাবিটা আমার সাথে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। এটা শুধু ঝিনাইদহবাসীর দাবি না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার আহ্বান এটা। আশা করছে ডক্টর ইউনূস যাদের দায়িত্ব নিয়েছে তারা যেন এই পালস বুঝতে পারে। এটা একটা গভীর ষড়যন্ত্র। গানের মাস্টার নিয়োগ দিলেন, সেখানে টাকা লাগবে না। শরীর চর্চার মাস্টার নিয়োগ দিয়েছেন, টাকা লাগবে না। মুসলমানদের টাকা দিয়ে আপনি বেতন দেবেন গান শেখাতে, নাচ শেখাতে, শরীর চর্চা করতে। এই মুসলমানদের টাকা দিয়ে একজন আলেমকে রাখার ক্ষমতা আপনার হয় না। এমনিতেই ও মাস্টার্সে পড়ে শিক্ষক পিটাবে। আজকে এই গয়েশ চন্দ্র, কি ওর নাম, গয়েশ চন্দ্র, হ্যাঁ, গণেশ, এই গণেশের বাচ্চা গণেশ আজকে যা করেছে একজন শিক্ষকের সামনে, এটা কোনো ছাত্রের আচরণ হতে পারে না। এর আচরণ যদি এই হয়, ওর সামনে কি করবে ওর চোখ মুখ দেখে জাতি বুঝে ফেলেছে। আশা করব আপনারা একটা মাজলুম দল যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন, এরকম বেয়াদব গুলোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন। আমার ভাইরা, মিথ্যা কথা বলা বন্ধ করা দরকার। মিথ্যা সকল পাপের মা বা মূল। নবীজি বলেন, আল্লাহ যদি একেবারে সর্বশেষ ফাইনাল রেগে যায় কারো উপরে, যেই লোকটা সুদ খায়, জেনায় সুদ নেই, আরে ব্যাংকের মাধ্যমে ওগুলো তো আছে। এমনকি এই গ্রাম এলাকায় দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিয়ে রাখে, 100 টাকা করে বেশি দেয়। ও কিন্তু জানে এটা সুদ, ও জানে এটা মায়ের সাথে জেনা করার শামিল, তারপরও খায়। আল্লাহ সবচাইতে বেশি রেগে যায় এই জায়গায়। এমন রাগা রাগে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের এই ঘোষণা শোনার পরও যদি কেউ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন নাউজুবিল্লাহ। আমি ফাইনাল জানি না, তারপরও একটু আন্দাজে বলছি, এই এলাকায় যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এইরকম কোন মানুষ যদি এখানে এসে থাকেন, আপনি এই মুহূর্তে তওবা করেন। আপনি কিন্তু মায়ের সাথে জেনা করে এসেছেন, আবার যে করবেন। কত নিকৃষ্ট কথা আমি বলতাম না, হাদিস এসেছে জন্য বললাম। এরপরেও যদি আপনি সুদের এই টাকা ছেড়ে দিতে না পারেন, আপনার বিবেকে বাধা না দেয়, আপনি আজকে থেকে আর নামাজও পড়ার দরকার নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন।
পরের এই শব্দটাকে আমি বানালাম। সূরা আলে ইমরানে আছে, যারা সুদ ছেড়ে দেয় না তাদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। আগুন কোথায় পাওয়া যায়? জাহান্নামে। বলেন বলেন। মুসলিম শরীফের যে হাদিসটা দিয়ে আরম্ভ করেছিলাম, 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি, কিন্তু পৃথিবীর মানুষ নারাজ। আর 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি নারাজ, পৃথিবীর মানুষ খুশি। আল্লাহ ওই 4টা কাজে আমাদেরকে পালন করার তৌফিক দেন। এই 4টা কাজ যেগুলো নারাজ, এগুলো জীবনের মতো ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন।